তৃণমূলের দুই গোষ্ঠীর লড়াই, মাথা ফাটল দুই পক্ষের দুজনেরই। দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হলো দুজনকে। বৃহস্পতিবার রাতে দুর্গাপুরের আরতি গ্রামের এই ঘটনায় চাপা উত্তেজনা এলাকায়। অশান্তির শুরু স্থানীয় একটা সমস্যা নিয়ে, যা নিমেষে রাজনৈতিক রঙে বদলায়। আহত শেখ নয়ন নামে এক তৃণমূল কর্মীর অভিযোগ, আরতি গ্রামের দলেরই এক মহিলা পঞ্চায়েত সদস্য ও তার স্বামী সরকারি একটি রাস্তা তৈরিতে বাধা দিচ্ছিলেন। আর প্রতিবাদ করতে গিয়েই ওদের লোকজনেরা এলোপাথারি ঢিল ছোড়ে বাড়ির ছাদ থেকে, আর এতেই মাথা ফাটে তার। যদিও আহত তৃণমূল পঞ্চায়েত সদস্যর স্বামীর পাল্টা অভিযোগ, বাড়ি রং করাকে কেন্দ্র করে গন্ডগোলের সূত্রপাত। অশান্তি কমাতে গেলে তাকে ব্যাপক মারধর করে তৃণমূলেরই একটি গোষ্ঠী। যদি তৃণমূলের জনপ্রতিনিধিরা ও তাদের বাড়িঘর নিরাপদ না থাকে, তাহলে সাধারণ মানুষ কতটা নিরাপদ থাকবে? এমনটাই অভিযোগ আরতি গ্রামের মহিলা পঞ্চায়েত সদস্যর স্বামী। গোটা ঘটনায় বিরোধীরা সুর চড়িয়েছে। ভোটের আগে নিজেদের এই অশান্তি মানুষকে বিপদে ফেলেছে। কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নয় এটা, পাড়াগত সমস্যা। পাল্টা প্রতিক্রিয়া জেলা তৃণমূল নেতৃত্বের। দলের জেলা নেতৃত্বকে বিষয়টি জানানো হয়েছে বলে জানান আক্রান্ত দুই তৃণমূল নেতা। এই প্রসঙ্গে আহত শেখ নাফিজুল জানান, দেওয়াল রং করাকে নিয়ে সূত্রপাত ঘটনাটির। জেলা তৃণমূল কংগ্রেসের নেতারা মারধর করেছে, তারা এসে অত্যাচার করে। হয়েছিল বলতে এটা দেওয়াল রং করাকে নিয়ে একটা সূত্রপাত, সেখান থেকেই এত দুর্ঘটনা। মারধর করেছে এখন জেলা তৃণমূল কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত নেতা মহিদুল ইসলাম ওরফে রাজু। ওর ভাই ছিল, দুটো ভাগনা ছিল। আফজলের ভাই ছিল আক্তার এবং আলামতের ছেলে ছিল রাজা। এরা এসে আমার উপরে কোঠারি বাড়ি চালায়। ওয়াইফ তো তৃণমূল, আমরাও তো তৃণমূল, আমিও তৃণমূলের নেতৃত্ব দিয়েছি। আমার ওয়াইফ গ্রামের পঞ্চায়েত মেম্বার। আজকে জনপ্রতিনিধির বাড়িতে হামলা হয়, তাহলে সাধারণ মানুষ তাদেরকে কে প্রোটেকশন? পুলিশ আজ নীরব দর্শকের ভূমিকা পালন করছে। অপরদিকে এই প্রসঙ্গে আহত শেখ নয়ন জানান, তৃণমূলের পঞ্চায়েত সদস্যরা ও তাদের বাড়ির লোকেরা অত্যাচার চালায়। ও তৃণমূলেরই পঞ্চায়েত মেম্বার, তাদের ঘর বাড়ির লোক। আই তৃণমূল হয়ে তৃণমূলকে মারছে, এটা তো সে আমাদের দলেরই ক্ষতি। আপনিও তৃণমূল করেন? আমিও তৃণমূল করি। ও সরকারি রাস্তায় মানুষকে পেরোতে দেবে না। ওর মামারা ওরা খুব গ্রামে, মানে ওর স্ত্রী পঞ্চায়েত বলেই ভাবে যে আমাদের গ্রামের যা ইচ্ছা তাই করব। কি নাম তার? মদিনা বিবি স্ত্রী ওর, যিনি পঞ্চায়েত, এবং তার স্বামী নফিজুল হক। তার মামা আছে তিনটে, তার দলবল সাগরেত আছে। তাদেরকে নিয়ে গ্রামে পুরো রাজত্ব চালায়। ভাবছি যা বলবো তাই, লোকের জমি টমি দখল করে একাকার করে দিয়েছে। রাস্তা সরকারি রাস্তা বলছে মানুষকে পেরোতে দেবো না। এটা হয় দাদা? সেটা আপনি প্রতিবাদ করেছিলেন? হ্যাঁ, আমি প্রতিবাদ করেছি। এটা তো দুপক্ষ, তৃণমূলে যদি মারামারি হয়, তো এটা তো আলটিমেট দলেরই ক্ষতি হয়। দলের উপমহল সব জানানো হয়েছে, সব খবর হয়েছে, দল সিদ্ধান্ত নেয়। অপরদিকে এই প্রসঙ্গে তৃণমূলের জেলা মুখপাত্র উজ্জ্বল মুখার্জি জানান, এটা পারিবারিক বা স্থানীয় লোকেদের নিয়ে ঝামেলা। লড়াইয়ের যে কারণ, সেটা রাজনৈতিক কারণ নয়। তো তৃণমূলের সঙ্গে তৃণমূল লড়াই সব বলা ভুল। এটা যে পারিবারিক কিংবা কোনো স্থানীয় লোকদের একটা ইস্যু নিয়ে একটা ঝামেলা। তো ইস্যু নিয়ে ঝামেলা যে কোনো জায়গায় হতে পারে। আজকে দল অনেক বড়, প্রায় প্রতিটি বাড়িতে আপনি তৃণমূলকে পাবেন। তো এবারে সেক্ষেত্রে আমি বলতে চাইছি না যে কেউ তৃণমূল নয়, সেটা বলছি না। কিন্তু লড়াইয়ের যে কেন্দ্র, লড়াইয়ের যে কারণ, সেটা কিন্তু কোনো রাজনৈতিক কারণ নয়। সেটা সম্পূর্ণভাবে পারিবারিক বা স্থানীয় কারণ। সেগুলো স্থানীয়ভাবেও মিটে যাবে। আর যদি স্থানীয়ভাবে না মিটে, আপনি তো জানেন ইতিমধ্যে প্রশাসন হস্তক্ষেপ করছে। যদি কেউ কোনো কিছু প্রশাসনের আওতার মধ্যে পড়ে, কোনো কাজ প্রশাসন সেভাবে তদন্ত করে ব্যবস্থা নেবে। এখানে অন্য বিরোধী দলদের মাথা ঘামাবার কোনো কারণ নেই, কারণ সবগুলি আমাদের লোক। সত্যি সত্যি আমাদের লোক যারা আছে তাদের ভিতরে তো দেখুন, আমিও তৃণমূলের লোক মনে কি আমার পাশে আমার ভাইয়ের সঙ্গে আমার তর্কাতর্কি ঝামেলাঝঞ্ঝট হয় না? হতেই পারে। সেটা পারিবারিক ব্যাপার, স্থানীয় ব্যাপার, সেটাকে রাজনৈতিক রং দেওয়ার কোনো কারণই নেই। এর পাল্টা উত্তর দিয়ে বিজেপির জেলা সহসভাপতি চন্দ্রশেখর ব্যানার্জি জানান, তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে তৃণমূলকে মারছে। এই চিত্র বদলের প্রয়োজন, বাংলায় বদল আনা প্রয়োজন। ফরিদপুর ব্লকের আরতি গ্রামে পাঁচিল রং করাকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ। সেখানে হচ্ছে প্রধানের একটা টিম, প্রধানের বিরুদ্ধে একটা টিম।
প্রতিদিনই এই চিত্র বাংলায় প্রতি প্রান্তে দেখা যাচ্ছে। সেখানকার আমাদের প্রাক্তন বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি উল্লেখ করেছেন যে পাণ্ডবেশ্বরে কীভাবে সাধারণ মানুষকে অশান্তিতে রাখা হয়েছে, প্রতিদিন সন্ত্রস্ত করে ভীত করে রাখা হচ্ছে, মানুষের কথা বলার অধিকার নেই, গণতন্ত্র নেই। সেখানে দাঁড়িয়ে এখন বিরোধী দলের কর্মীদের এতদিন মারতেন, এখন হচ্ছে তৃণমূলকে মরছে তৃণমূল, মারছে তৃণমূল, এই অবস্থা এখন হচ্ছে পাণ্ডবেশ্বরে। এই চিত্র বদলের প্রয়োজন, তাই বাংলায় বদল আনা প্রয়োজন। দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস। आपके सपनों की नींव हो सबसे मजबूत, उसे दीजिए मजबूती का डोज। JBG हेक्सा TMT, मजबूती का डोज पक्का है।